আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা জৈব যৌগের আরেক টাইপের নামকরণ শিখব, যেটা ইউপ্যাক নামের অন্তর্ভুক্ত না, যেখানে আমরা কিছু প্রেফিক্স ব্যবহার করে থাকি, যেমন এন, আইসো আর হচ্ছে নিও। তো কখন কোনটা ইউজ করি সেটা নিয়ে একটু আলোচনা করি। প্রথমে আমরা এন নিয়ে কথা বলি। তো এখানে এন মানে বোঝাচ্ছে নর্মাল, ওকে। তার মানে এইখানে কোনো ধরনের শাখা থাকবে না, এটাকে আমরা বলতে পারবো শাখাবিহীন। যেমন আমি যদি লিখি, উদাহরণ দেই, CH3 CH2 CH2 CH3, এইখানে আমরা মাতৃযৌগ দেখতে পাচ্ছি 4 কার্বন বিশিষ্ট, আর এখানে কোনো ধরনের শাখা নেই। তাই এইটার নামকরণ করার সময় আমরা এন প্রেফিক্সটা ব্যবহার করতে পারবো। তো 4 কার্বন বিশিষ্ট অ্যালকেনের নাম কি? বিউটেন। আমরা এর আগে শুধু এন বসায় দিলেই হয়ে যাবে। এটার নাম হইল এন বিউটেন, মানে নর্মাল বিউটেন, কোনো শাখা টাখা নাই এর মধ্যে। আচ্ছা, তার মানে আমি যদি এভাবে 3 কার্বন বিশিষ্ট অ্যালকেন নেই, তাহলে এটার নাম হচ্ছে প্রোপেন, কিন্তু এর আগে একটা এন বসায় দিলেই হয়ে যাবে এন প্রোপেন। এইবার আমরা কথা বলবো আইসো কখন ব্যবহার করতেছি সেটা নিয়ে। তো আইসো এর রুল হচ্ছে, এইখানে মনে করো আমার কাছে 4টি কার্বন আছে মাতৃযৌগে, আর 2 নম্বর কার্বনে হচ্ছে একটা মিথাইল গ্রুপ আছে শাখা হিসেবে। তো যদি কখনো 2 নম্বর কার্বনে মিথাইল মূলক যুক্ত থাকে, তখন সেই ক্ষেত্রে আমরা এই প্রেফিক্সে আইসো ব্যবহার করতে পারবো। তো যেহেতু এখানে 2 নম্বর কার্বনে মিথাইল গ্রুপ আছে, তাহলে এটার নাম আমরা লিখতে পারবো আইসো। এইবার আইসো লেখার পর আমরা কিন্তু 4 কার্বনের জন্য বিউটেন নাম দিব না, আমরা টোটাল কার্বনে হিসাব করব। এখানে টোটাল কার্বন আছে 1 2 3 4, আর এখানে একটা 5 কার্বন বিশিষ্ট অ্যালকেনের নাম হচ্ছে পেন্টেন। তাহলে এটার নাম আমরা দিব আইসোপেন্টেন। ইউপ্যাক নাম কি? এটা ইউপ্যাক নাম কিন্তু 2 মিথাইল বিউটেন। এটা ইউপ্যাক নাম হচ্ছে 2 মিথাইল, আর 4 কার্বন বিশিষ্ট অ্যালকেনের নাম হচ্ছে বিউটেন। কিন্তু আমি যদি প্রেফিক্স যোগ করতে চাই আইসো, তো সেই ক্ষেত্রে আমরা বলবো হচ্ছে আইসো, কিন্তু আমরা মাতৃযৌগ না, টোটাল কার্বন ধরবো। টোটাল কার্বন 5টা, তাই নাম হইল পেন্টেন। আমি আরেকটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করি। যেমন আমি যদি এখন ধরি এরকম যে 1 2 3 4 5টা কার্বন আছে, ওকে, আর এইখানে 3 নম্বর কার্বনে মিথাইল মূলক আছে, তাহলে কিন্তু এটাকে আমরা আইসো বলতে পারবো না। কারণ আমি আইসোর শর্ত কি বলেছি? আইসোর শর্ত হচ্ছে আমাদের মিথাইল মূলক থাকতে হবে 2 নম্বর কার্বনে। তাহলে মনে করি এইখানে আছে মিথাইল মূলক, তাহলে অবশ্যই আমি ডান পাশ থেকে গুনবো 1 2 3 4 5। এখন আমি এটার নাম আইসো বলতে পারবো। এবার আমি দেখবো টোটাল কার্বন কয়টা। মাতৃযৌগে আছে 5টা, শাখার মধ্যে আছে একটা 6টা। 6 কার্বন বিশিষ্ট অ্যালকেনের নাম হচ্ছে হেক্সেন, তাহলে এটার নাম আমরা বলতে পারবো আইসো হেক্সেন। তো আশা করি সবাই বুঝেছেন। এইবার আমরা কথা বলবো হচ্ছে নিও কখন ব্যবহার করব। তো নিওটাও হচ্ছে এই আইসোর মতোই। আইসোতে আমরা বলেছি 2 নম্বর কার্বনে কয়টা মিথাইল মূলক থাকবে? একটা। কিন্তু নিও হচ্ছে যদি 2 নম্বর কার্বনে 2টা মিথাইল মূলক যুক্ত থাকে, তখন আমরা প্রেফিক্স হিসেবে নিও নামটা ব্যবহার করতে পারবো। অর্থাৎ আমি যদি কখন এরকম স্ট্রাকচার দেখি, তাহলেই আমি নাম বলতে পারবো নিও। কিন্তু আবারও এখানে মাতৃযৌগ 4 কার্বন হইলেও আমাকে কিন্তু টোটাল কার্বন হিসাব করতে হবে। টোটাল কার্বন কিন্তু 4 5 আর হচ্ছে 6, তাহলে এটার নাম হবে নিও হেক্সেন। আচ্ছা, আরেকটু উদাহরণ দিই। এখন মনে করো এরকম আছে 1 2 3 4 5, এবার এইখানে একটা মিথাইল মূলক আছে, এইখানে একটা মিথাইল মূলক আছে, মানে এইটাও 2 নম্বর কার্বন, এটাও এই পাশ থেকে 2 নম্বর কার্বন। তাইলে কিন্তু নিও বলতে পারবো না। নিও বলার জন্য অবশ্যই আমাদেরকে একই কার্বনের 2টা মিথাইল মূলক থাকতে হবে, আর ওইটাও যে কোনো কার্বন না, কিন্তু অবশ্যই 2 নাম্বার কার্বনে থাকতে হবে। সেই ক্ষেত্রে আমার নাম বলবো হচ্ছে নিও। আর এখানে টোটাল কার্বন আছে 5টা 6টা 7টা, তাহলে এটার নাম হবে নিও হেপ্টেন। আশা করি সবাই বুঝতে পেরেছেন।